আচ্ছা, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তো অনেক কথাই হয়, তাই না? এটা শুধু দুটো প্রতিবেশী দেশের ব্যাপার না, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর ভূগোলের এক গভীর টান। কিন্তু আজকাল এই সম্পর্কটাকে একটা বিশেষ নামে ডাকা হচ্ছে, যা এর গুরুত্বকে একদম অন্য একটা লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই। একে বলা হচ্ছে এক সোনালি অধ্যায়। কিন্তু ভাববেন না যে এটা শুধু একটা কথার কথা। এর পেছনে কিন্তু শক্ত কারণ আছে। দেখুন, নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, কানেক্টিভিটি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই পার্টনারশিপটা নতুন একটা মাত্রা পায়নি। তাহলে আসল প্রশ্নটা কি? মানে কি এমন আছে এই সম্পর্কে যা একে সোনালী অধ্যায় বলার মতো? এর ভিত্তিটা আসলে কোথায়? চলুন আজ এই ব্যাপারগুলোই একটু ভেঙে চুরে দেখি। তো এই সোনালী অধ্যায়কে ঠিকমতো বুঝতে হলে আমাদের কয়েকটা দিকে নজর দিতে হবে। প্রথমে আমরা দেখব এর ঐতিহাসিক যোগসূত্রটা, তারপর দেখব অর্থনীতি আর নিরাপত্তার দিকটা, এরপর আসবে কানেক্টিভিটি বা সংযোগের শক্তি, আর সবশেষে এই বন্ধুত্ব কতটা টেকসই সেই আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কারণ যে কোনো সম্পর্কের আসল গভীরতা তো তার ইতিহাসেই লুকিয়ে থাকে, তাই না? বাংলাদেশ ভারত সম্পর্কের সেই ঐতিহাসিক শেকড়টাই আগে একটু দেখে নেওয়া যাক। এই সম্পর্কের শুরুটা কিন্তু হয়েছিল একেবারে আমাদের অস্তিত্বের সংগ্রামের ভেতর দিয়ে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। ভারতের সেই সময়ের সমর্থনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আমরা সবাই জানি। এটাই কিন্তু ভিত্তি। আর তারপর দেখুন, ঠিক ২৫ বছর পর ১৯৯৬ সালে যখন গঙ্গার পানি বন্টন চুক্তি হলো, তখন কিন্তু দুটো দেশ প্রমাণ করে দিল যে তারা শুধু বিপদের বন্ধুই না, বরং জটিল সমস্যার সমাধানেও একে অপরের পাশে থাকতে জানে। তো ইতিহাস তো গেল, এবার চলুন বর্তমানে আসা যাক। এখন এই সম্পর্কের সবচেয়ে বড় দুটো পিলার কি? হ্যাঁ, অর্থনীতি আর নিরাপত্তা। একটু সংখ্যাটা ভাবুন তো, ৪,১৫৬ কিলোমিটার। এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। এই বিশাল বর্ডারটা কিন্তু শুধু দুটো দেশকে আলাদা করে না, বরং অদ্ভুতভাবে তাদের এক করেও রাখে। আর বুঝতেই পারছেন, এত বড় একটা সীমান্ত সুরক্ষিত রাখা আর ঠিকঠাক ম্যানেজ করা দুটো দেশের জন্য এটা কত বড় একটা চ্যালেঞ্জ আর দায়িত্বের ব্যাপার। আর যদি অর্থনীতির দিকে তাকায়, তাহলে তো সংখ্যাটা আরও অবাক করার মতো। প্রায় $১৮ বিলিয়ন। চিন্তা করা যায়, ২০১৯-২০ সালে দুই দেশের ব্যবসা বাণিজ্য এই জায়গায় পৌঁছেছিল। এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে অর্থনৈতিকভাবে দেশ দুটো একে অপরের উপর কতটা নির্ভরশীল। আচ্ছা, অর্থনীতি আর নিরাপত্তা তো গেল, কিন্তু আর একটা জিনিস আছে যা এই সম্পর্কটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে, আর সেটা হলো কানেক্টিভিটি বা সংযোগ। চলুন দেখি কিভাবে রাস্তাঘাট, বন্দর, পাইপলাইন এই সব কিছু মিলে সম্পর্কটাকে আরও মজবুত করছে। এই সংযোগগুলো আসলে কাজ করছে কিভাবে? যেমন ধরুন, ভারতের জন্য এখন চট্টগ্রাম আর মোংলা বন্দর ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে। এতে তাদের বাণিজ্য অনেক সহজ হয়ে গেছে। আবার দেখুন, আখাউড়া আগরতলা রেল লাইনটা, এটা শুধু ট্রেন চলার পথ না, এটা দুই দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসছে। এখানেই শেষ না, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আসছে, আবার বিদ্যুৎ গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ আসছে, মানে জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে। আসলে এই প্রত্যেকটা কানেকশন, প্রত্যেকটা প্রকল্প এক একটা সেতু বন্ধন তৈরি করছে। আর এই ব্রিজ দিয়ে শুধু যে পণ্য বা বিদ্যুৎ পারাপার হচ্ছে তা কিন্তু না, এর সাথে যুক্ত হচ্ছে দুই দেশের মানুষের ভাগ্য, তাদের সমৃদ্ধির সম্ভাবনা। তাহলে আমরা দেখলাম ইতিহাস, অর্থনীতি আর সংযোগ, এই তিনটে বড় পিলার। এখন প্রশ্ন হলো, এই পিলারগুলোর উপর দাঁড়িয়ে থাকা বন্ধুত্বটা আসলে কতটা টেকসই? চলুন আলোচনার শেষ অংশে এই বিষয়টাই একটু বোঝার চেষ্টা করি। এর সবচেয়ে বড় শক্তির জায়গাটা কোথায় জানেন? সেটা হলো এর স্থিতিশীলতা। দেখুন, সরকার আসে, সরকার যায়, রাজনৈতিক পরিস্থিতি বদলায়, কিন্তু দুই দেশের মূল সম্পর্কটা কিন্তু টিকে থাকে। এর কারণটা খুব সহজ। এই সম্পর্কটা শুধু রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর করে নেই। এর ভিত্তি হল অর্থনীতি, সংস্কৃতি আর সাধারণ মানুষের মধ্যে যে যোগাযোগ, তার ওপর। আর সম্প্রতি ভারত এই সম্পর্ক নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা এটাকে বলছে সবার উন্নয়ন ও বন্ধুত্বের এক নতুন অধ্যায়। এই সবার উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কথাটা কিন্তু খুব জরুরি।
এর মানে হলো এই বন্ধুত্বের সুফলটা যেন শুধু বড় বড় প্রজেক্টে আটকে না থেকে দুই দেশের সাধারণ মানুষের জীবন পর্যন্ত পৌঁছায়। ভবিষ্যতের জন্য এটা কিন্তু দারুণ একটা সিগন্যাল। সব মিলিয়ে এই সোনালি অধ্যায় কিন্তু এগিয়েই চলেছে। তবে শেষে একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যায়, আর তা হল বাংলাদেশ আর ভারতের এই শক্তিশালী পার্টনারশিপ এই অঞ্চলের ভূ-রাজনীতির ভবিষ্যৎকে ঠিক কিভাবে আর কতটা প্রভাবিত করবে। ভাবার মতো একটা বিষয়, তাই না?